খুশি। কেমন লাগছে বলুন আজকে আপনার এখানে এই জায়গাটা পাওয়ার পরে? খুব ভালো লাগছে। আপনারা কি গর্ববোধ করেন স্মার্ট ভ্যালু একটা ভালো প্ল্যাটফর্ম? আপনারা কি সোসাইটির মানুষকে কি বলতে চান স্মার্ট ভ্যালু করা উচিত? অনেক গার্জেন বলে স্মার্ট ভ্যালুতে গেছে পাশে সমস্যা করে, আপনাদের কি মনে হয় করা উচিত? করা উচিত। এবং প্রত্যেকটা অ্যাসেটের উদ্দেশ্যে আপনি কিছু বলুন, আগামী দিনে এরা যদি ভালোভাবে করে তবে এদের লাইফে ওকে। জেঠিমার জন্য একটা আওয়াজ হোক। আপনি একটু শেয়ার করুন আপনার এক্সপিরিয়েন্স। বলুন এখানে এসে আপনি কেমন লাগছে? ভালোই লাগছে। তো ছেলে যে আজকে এরকম অ্যাচিভমেন্ট করেছে, এরকম লড়াই করছে, দিন রাত কেনা খেয়ে বিভিন্ন জায়গায় পড়ে থাকে, বাড়িতে সময় দিতে পারে না, তাতে প্রথম হয়তো রাগ হতো, এখন কি মনে হয়? গর্ববোধ হয়? খুশি লাগে? পাড়ার লোক অনেক কথা তো আপনাদের রিজেকশন দিয়েছে, অনেক গালাগালি দিয়েছে, অনেক কীর্তি দিয়েছে, অনেক কথা বলেছে, তারপরে আজকে এই সফলতা দেখে আপনাদের কি মনে হচ্ছে? খুব ভালো লাগছে। ভালো লাগছে? সত্যি গর্ববোধ করছেন? আর সবাইকে কি বলছেন? এদের কাজ করা উচিত না উচিত নয়? উচিত তো। যদি আপনার নেক্সট প্রজন্মে যদি জেনারেশন যেসব আছে, আপনার আত্মীয় স্বজন নাতিপুতি যারা আছে, তাদেরকে কি বলবেন? যারা বড় হবে 18 বছর হবে, তাদের কি করতে বলবেন? চাকরি না স্মার্ট ভ্যালু? এই কাজই করতে হবে। স্মার্ট ভ্যালু। বিপ্লব ওনার জন্য ধন্যবাদ। আমরা মায়ের থেকে শুনে নিই একটু কেমন লাগছে বলুন আজকে? এটা কখনো ভেবেছিলেন? না। আচ্ছা বলুন তো, আপনার সন্তান যদি পড়াশোনা করতো, বিএড করতো, সার্টিফাইড হতো, একটা সরকারি চাকরি করতো, এই সম্মান কি কোনোদিন পেত? না, পেত না। পেত না। আজকে খুশি তো? খুব খুশি। এখানে আসার জন্য আপনার বাড়ির লোকের সঙ্গেও আপনার ঝামেলা হয়েছে? না, তা হয়নি। হয়নি? উনিও সম্মানই এসেছে ছেলের কথা মতো। তাই এসেছে? না, যখন প্রথম অ্যাডমিশন নিয়েছিল নিজেদের মধ্যে গন্ডগোল, হ্যাঁ ছেলেকে ওখানে অ্যাডমিট করে দিলে, ছেলে কি হবে না হবে, কিন্তু আজকে সবাই গর্বিত তো? হ্যাঁ, গর্বিত। সবাই আজকে খুশি তো? খুশি। পাড়ার লোক অনেক কুকথা শুনিয়েছে। হ্যাঁ, শুনিয়েছে। হ্যাঁ, আজকে তাদের মুখে ঝামা ঘষে গেছে তো? আমার বাচ্চার মতো এত বড়। ওকে, ভালো লাগলো। মায়ের জন্য একটু বিপ্লব। এবার আমরা কি দেব? বাচ্চা রানাঘাটে বাচ্চা দেব? মাইক্রোফোন হাতে পেলে আর ছাড়বে না, হয়ে যাচ্ছে, টাইম তো শর্ট। তো আমরা বাপ্পা স্যারের থেকে কিছু শুনতে চাই তো? শর্টেজ কিছু শুনতে চাই, ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ড, রাইট? অপরচুনিটি যখন পেয়েছি কাজে লাগাতে হবে তো? ওকে। Once again, good morning! Good morning, Smart Value! আজকে লাস্ট 7 ইয়ার্সের যন্ত্রণা, আজকে তার অ্যাচিভমেন্ট, রাইট কি না? যখন প্রথম বেসিক ট্রেনিং নিয়েছিলাম, এটুকু ফিল করেছিলাম কবে গুরুর গুরু মহাগুরু মাইক্রোফোনটা হাতে দেবে আর বলবে জ্বালাটা জানিয়ে দে, রাইট? এই যে অ্যাচিভমেন্টটা আজকে 4 হুইলার অ্যাচিভমেন্ট, আজকে সবাই জানে সেলিব্রেশন, বাট সেলিব্রেশনের থেকে বড় ইম্পর্টেন্ট লাইফে একটা ড্রিম সেট ছিল যেটা আজকে সম্পূর্ণ হয়ে গেল। এটার পার্টিকুলার কোনো ডেট ছিল না, কিন্তু এটুকু বিলিভ করেছিলাম স্মার্ট ভ্যালুতে আছি মানে একদিন সেটা হবেই। আজকে গুরু মিস্টার কমলেশ মজুমদারের জন্য একটা বিগ হ্যান্ড হওয়া দরকার। আর গুরুর গুরু মহাগুরু, রাইট হয় না? যে ব্যক্তিটা হ্যান্ড ওভার করলো মাইক্রোফোনটাকে, গুরুর গুরু মহাগুরু মিস্টার টোটন স্যারের জন্য একটা বিগ হ্যান্ড হওয়া দরকার। তো শর্ট টাইমে যেটুকু বলার বিষয়, আজকে এখানে প্রত্যেকটা মানুষ স্মার্ট ভ্যালুতে যেভাবে অ্যাডমিশন নিয়েছে, আমিও একদম অত্যন্ত গরিব ফ্যামিলি থেকে স্মার্ট ভ্যালুতে বিলংস করি। যখন প্রথম থেকেই জন্ম নিয়েই দেখেছি মা তাঁত বুনেছে, লাস্ট 20 বছর ধরে তাঁত বোনা, সেই রকম একটা ফ্যামিলিতে আমি জন্ম নিয়েছি। আজকে বাবাকে দেখেছি ডে লেবারের কাজ করে দীর্ঘ সময়, আজকে লাস্ট 55-56 বছর বয়সে এখনো পর্যন্ত সেই লেভেলের পরিশ্রম। মানে একটা জিনিস ফিল করেছি,
জীবনে যন্ত্রণাটা খুব কাছ থেকে দেখেছি। ক্লিয়ার করতে পারলাম? ছোটবেলা থেকেই পড়াশোনার খুব একটা মেধা ছিল, পড়তে হবে, জীবনে কিছু করব, একটা নতুনত্ব নিজের লাইফে তৈরি করব, এই ভাবনাটা ছোটবেলা থেকে ছিল। কেন প্রাইমারি লেভেল থেকে যখন পড়াশোনা করেছি, ফার্স্ট সেকেন্ড প্রত্যেকে র্যাঙ্ক করেছি, কলেজ লেভেলে যখন এসেছি উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক ছিল, মাধ্যমিকে ভালো পার্সেন্টেজ ছিল, সেই রকম একটা কোয়ালিফিকেশন নিয়ে চলতে 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 গরিবত্ব দেখতে 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 যন্ত্রণা লাইফে ফিল করতে 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 আজকে স্মার্ট ভ্যালু সিস্টেমে অ্যাডমিশন। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? হাজারো দিক থেকে প্রবলেম, হাজারো দিক থেকে সমস্যা, সমস্যার মধ্যে দিয়ে জীবনে যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে বড় হয়েছি, অভাব অনটনের মধ্যে দিয়ে তখন কখনো ফিল করতে পারিনি জীবনে নিজেকে প্রুভ করতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? বাট যখন স্মার্ট ভ্যালু সিস্টেমে অ্যাডমিশন থিম নিয়েছি, একটা সিনিয়র লিডার্সের কথা শুনেছিলাম, বলছে এখানে অ্যাডমিশন হওয়ার জন্য এক্সাম দিতে হয়, রাইট কি না? কথাটা সেই সময় রং পরিণত হয়ে গেছিল। কেন যখন এখানে এক্সাম দেওয়ার জন্য অ্যাটেন্ড করেছিলাম, কাউন্সিলিং এসেছিলাম, তখন এক্সামে অনায়াসে আমি পাস করে গেছিলাম। ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম? কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম এই সিস্টেম থেকে নিজের পহচান তৈরি করতে গেলে এক্সাম দিতে হয়, রাইট কি না? আর সেই এক্সামটা কোনো ইয়ারলি নয়, সেই এক্সামটা কোনো মান্থলি নয়, সেই এক্সামটা পার ডে দিতে হয়, রাইট কি না? এখানে বসে থাকা প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে যেটা যন্ত্রণা ফিল করছে, আজকে যারা প্রত্যেকে এক্সামটা দিয়ে যাচ্ছে, 100 নয় 1000% এক্সাম আমাদের প্রতিটা দিন জয়লাভ করতে হবে। কি করতে রাজি আছি? সাকসেসফুল মানুষ একটা কথা বলে, আমরা জীবনে কোনোদিন হারবো না, হয় জিতবো নয় শিখবো, রাইট কি না? শিখতে 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 আজকে 7 ইয়ার 7টা বছর যন্ত্রণা সহ্য করে ফেলেছি। আজকে 7 বছরের মধ্যে লাইফে বিশাল কিছু অ্যাচিভমেন্ট করতে পারিনি। আজকে সামান্য 4 হুইলারের কথা স্যার বলছিল, আজকে যারা এই লেভেলের লিডাররা আজকে এখানে আমাদের কাছে প্রেজেন্ট আছে, আমাদের ইন্সপিরেশনাল লিডাররা আমাদের এখানে প্রেজেন্ট আছে, আজকে সেই মানুষগুলোর কাছে এই লেভেলের অ্যাচিভমেন্ট কিছু না। বাট আজকে আমার মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে, যে ফ্যামিলিতে বাবা ডেলিভারের কাজ করে, মা তাঁত বুনে সংসার চালায়, সেই রকম একটা ফ্যামিলির কাছে আজকে বিগ অ্যাচিভমেন্ট, রাইট কি না? ছোটবেলায় দেখেছি যখন আজকে এমন একটা পরিবারে জন্মগ্রহণ করেছি, সেই পরিবার থেকে সকালবেলা মানে আমাদের আলু সেদ্ধ ভাত, আর দুপুরবেলা মানে ডাল সবজি, রাত্রের খাবারটা কি করে হবে সেই যন্ত্রণা কিন্তু উপভোগ করতে হচ্ছে, রাইট কি না? আজকে আমার জেঠিমা, আজকে আমার মা, আজকে আমার বাবা এখানে প্রেজেন্ট আছে। কোশ্চেন হচ্ছে, আমার বাবা যদি 8 লাখ টাকার গাড়িতে এখানে আসতে পারে, আপনার বাবা মা কি বাবা মা নয়? হ্যাঁ তো এই জায়গাটা থেকে দেখেছি ওই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যন্ত্রণা। রাতের খাবারটা আমি অনেক দিন এইরকম দেখেছি। আমি জেঠুর বাড়িতে চলে গেছি টিভি দেখতে। আচ্ছা, টিভি দেখাটা আমার ইন্সপিরেশন ছিল না, টিভি দেখাটার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আমার রাত্রেবেলার খাবারটা যেন জেঠুর বাড়িতে হয়। ব্যাপারটা ক্লিয়ার করলাম? তাহলে এই যন্ত্রণা লাস্ট 3 বছর 4 বছর 5 বছর 7 বছর 10 বছর ধরে যন্ত্রণা উপভোগ করে গেছি, শুধু একটা দিনের অপেক্ষায় যে এই রকম গ্রামের মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়েগুলোর কাছে যদি একটা অপরচুনিটি আসে লাইফে বড় হওয়ার। আজকে স্মার্ট ভ্যালু সিস্টেম সত্যিই ভাগ্য করেছিলাম স্মার্ট ভ্যালুতে, আজকে কিছু না কিছু উপকার করেছিলাম, আজকে আমার মা বাবা কিছু না কিছু উপকার করেছিল, আজকে ভালো কাজ করেছিল, তার জন্য আজকে প্রাউড ফিল করি যে স্মার্ট ভ্যালু সিস্টেমটা আমার কাছে চলে এসেছে, জানি না? স্মার্ট ভ্যালু সিস্টেমটাকে আসা যে প্রচুর ছেলে মেয়ে স্মার্ট ভ্যালু সিস্টেমটাকে পায়, বাট প্রায়োরিটি দেয় কতজন? আমার লাইফের ফার্স্ট প্রায়োরিটি স্মার্ট ভ্যালু, সেকেন্ড প্রায়োরিটি স্মার্ট ভ্যালু, থার্ড প্রায়োরিটি স্মার্ট ভ্যালু। কেন স্মার্ট ভ্যালু আজকে আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে যে যখন আমি স্মার্ট ভ্যালুতে কোনো অ্যাচিভমেন্ট করিনি, তখন থেকে আমি ফিল করেছি না এই সিস্টেমে থাকলে হাজার একটা মানুষের জীবনের প্রবলেম সলিউশন হতে পারে। কেন আজকে একটা মানুষকে দেখেছি যে আমার স্মার্ট ভ্যালুতে ইন্সপিরেশন, যে আমার স্মার্ট ভ্যালুতে ইন্সপিরেশন, সেই মানুষকে আমি দেখেছি এখানে যে আজকে স্মার্ট ভ্যালুতে সেই মানুষটার একদিন ট্রেনিং নিয়েছিলাম, সেই মানুষটা অলরেডি আমাদের কাছে প্রেজেন্ট। আবার গ্রেট গুরু মাই ইন্সপিরেশন মিস্টার সুখদেব বাগের জন্য একটা বিগ হ্যান্ড হওয়া দরকার। আজকে ওই মানুষটার একটা ছোট্ট স্পিচ আমার লাইফটাকে চেঞ্জ করে দিয়েছে। কেন ওই মানুষটা বলছে বাঘ দিয়ে ছেলে কোনোদিন কিছু করতে পারে না। আজকে আমি যখন পড়াশোনা করতে করতে কলেজ লাইফে এসেছিলাম, কলেজ লাইফে আসার পর আমি একটা বান্ধবীকে পছন্দ করেছিলাম। লাইফের হিস্ট্রি ওইখানে যুগে আছে, সব কিছু ভুলে গেছি। 19 বছর স্মার্ট ভ্যালু করছি, 19 বছরের স্মার্ট ভ্যালু যখন পেয়েছিলাম তখন সব কিছু ভুলে গেছি, যন্ত্রণা প্রবলেম। তখন ভেবেছি না স্মার্ট ভ্যালু লাইফ মানে আগামী দিনে বিরাট কিছু হবে। যখন ওই বান্ধবীকে পছন্দ করেছিলাম, বান্ধবীর বাড়িতে আমি গেছিলাম যে আপনার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিতে হবে। গার্জেন একটা কথা বলেছিল, বলছিল বাঘ দিয়ে ছেলে কি করবে? আমি বলছি আমি একটা ভালো ইন্ডাস্ট্রিতে কাজ করি, আগামী 10 বছর পরে বিয়ে করবো, বিরাট কিছু হতে পারে। আমাকে একটাই কথা বলছে, বাঘ দিয়ে ছেলে কিছু করতে পারে না, একে নিয়ে মাঠে কাজ করাবে, রাইট কি না? যে সময় দাঁড়িয়ে হানি সিং এর একটা গান বেরিয়েছিল, কি শুনতে চাই? শুনতে চাই? গানটা ছিল বলছে, हेलो अंकल चलो नमस्ते, काम पे बात पे आती है, आप ये पूछेंगे कि आप कितने पैसे कमाते हैं, जितने आपकी बेटी 1 महीने में उड़ाती है, मेरी गाड़ी 1 हफ्ते में उतना तेल खाती है, राइट है ना? शुरू हो গেছিল বাঘ দিয়ে ছেলে কি করতে পারে। কেন প্রথম স্মার্ট ভ্যালুতে যখন এসেছিলাম 4 মাস পুরো নেগেটিভ ছিলাম, সিস্টেমে কি কাজ জানি না। বাগাসরাতে আমাদের ডাকা হয়েছে গ্রুপ ট্রেনিং এর জন্য, আমাকে বলেছে এপিএলএল এর ফুল ফর্মটা আমি বলতে পারিনি।
সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, স্যার আমাকে অপমান করেছিল। তখন থেকে আমি শুরু করলাম, না সিস্টেমটা এখানে লোক ধরা সিস্টেম না, এখানে লোক গড়া সিস্টেম, রাইট কি না? সেই সময় দাঁড়িয়ে সিনিয়ররা বারবার ফোন করতো, ফোন করলে তাদের 1 টাকা 2 টাকা নষ্ট হতো। তাহলে সেই মানুষটা যখন আমাকে ফোন করছে মানে 300 টাকা ইনকাম করেছে ঠিকই, কিন্তু আমার পেছনে 3000 খরচা করে দিয়েছে, রাইট কি না? সেই জায়গা থেকে শুরু করে আজকে সিস্টেমটাকে একটু একটু করে ফোকাস করা, সিস্টেমটাকে বোঝা, ধীরে 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 সিস্টেমের জায়গাটাকে তৈরি করা। আজকে 1 বছর 1.5 বছর যখন হয়, আমার বাবার একটা শারীরিক সমস্যা হয়, তখন সেই সময় দাঁড়িয়ে যখন সমস্যা হয়েছিল তখন ফিল করেছিলাম যে জীবনের সিকিউরিটিটা কেন দরকার। ব্যাপারটা কি হলো? তো সেখান থেকে দাঁড়িয়ে আস্তে 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 স্মার্ট ভ্যালুটাকে পদক্ষেপ নেওয়া, আস্তে আস্তে ভালোভাবে সিরিয়াস তৈরি হওয়া, এবং আজকে এই মানুষগুলো যাদের বললাম গুরু এবং মহাগুরু এবং ইন্সপিরেশন, আর একজন মানুষকে আমি দেখেছিলাম যে আমার লাইফে স্মার্ট ভ্যালুতে অ্যাজ এ হিরো, তার কমিউনিকেশন, তার ডেডিকেশন, তার অ্যাক্টিভিটি, তার ড্রিম, তার ফোকাস A to Z। আজকে সেই মানুষটার নাম না বললেই নয়, আওয়ার গ্রেট লিডার, গ্রেট সিনিয়র লিডার মিস্টার সনাতন মালিক, একবার ভেরি ভেরি বিগ হ্যান্ড স্যার, ভেরি ভেরি বিগ। আজকে এই প্রতিটা মানুষের সহযোগিতা, প্রতিটা মানুষের ভালোবাসা, প্রতিটা মানুষের স্নেহ কন্টিনিউ আজকে আমাকে জাগিয়েছে স্মার্ট ভ্যালু আমাকে কেন করা দরকার। আরও এইরকম একজন গুরু আছে যে আজকে গুরুর গুরু, মহাগুরুর গুরু, ইন্সপিরেশনের গুরু, হিরোর গুরু, সবার গড, আওয়ার গ্রেট ডাইনামিক লিডার মিস্টার রাজু পাখির, একবার ভেরি ভেরি বিগ হ্যান্ড, ভেরি ভেরি বিগ। এবং অল আমাদের স্মার্ট ভ্যালুর অল ম্যানেজমেন্ট টিম যারা আজকে দিনরাত পরিশ্রম করে কাজ করছে, অল ম্যানেজমেন্ট এবং ম্যানেজমেন্টের জন্য একটা ভেরি ভেরি বিগ হ্যান্ড হবে। তো স্মার্ট ভ্যালুতে আজকে এই লাইফটা পাওয়া কেন বলছে, আজকে সবাই কম বেশি ফিল করতে পারছে স্যারের লাইফটা হয়তো একটু পরিবর্তন হয়েছে, রাইট কি না? জাস্ট 5% পরিবর্তন হয়েছে, আগামী দিনে 95% বাকি আছে। আমরা ক্লিয়ার করতে গেলাম এই যে স্মার্ট ভ্যালুতে আজকে শুরুয়াত, একটু একটু করে স্মার্ট ভ্যালু থেকে স্টুডেন্ট লাইফ থেকে নিজেকে ডেভেলপমেন্ট করে একটা পজিশনে নিয়ে আসা, সিনিয়র পজিশনে নিয়ে আসা, সেখান থেকে অ্যাচিভার পজিশনে নেওয়া আসা, বাট অ্যাচিভার থেকে তার পরবর্তী একটা পজিশন আছে, সেটা হচ্ছে লিডার, রাইট কি না? তো আগামী 5 ইয়ার্সে স্যার একটা অসাধারণ কথা বলছিলেন যে আগামী 5 ইয়ার্সের মধ্যে স্মার্ট ভ্যালুতে তার টিম থেকে কিছু লিডার ক্রিয়েট করাতে চাই। ব্যাপারটা ক্লিয়ার করতে গেলাম? তো আমি মনে মনে একটা ড্রিম সেট আজকেই করে নিলাম যে আগামী 5 ইয়ার্সের মধ্যে স্যার বলছে স্যারের টিমের লিডার দরকার আছে, আমি মনে মনে ভাবলাম আমার নামটাও সেই লিস্টে আছে, 100% থাকবে। তো এই জায়গা থেকে আজকে স্মার্ট ভ্যালুতে দেখতে দেখতে যখন স্টুডেন্ট হিসাবে এসেছিলাম, একটা ভালো মোবাইল ফোন ছিল না, আমার মা একটা মোবাইল ফোন কিনে দিয়েছিল 1,500 টাকা দামের। তো সেই মোবাইল ফোন নিয়ে বিজনেসটা স্টার্ট করা, বাড়িতে যখন মধ্যবিত্ত ফ্যামিলিতে বাড়িতে চাষের কাজ ছিল, আজকে চাষের সবজি নিয়ে যেত বাবা, বাড়িতে একটা সাইকেল দরকার। প্রথম ড্রিম সেট করলাম একটা সাইকেল, সেই সময় দাঁড়িয়ে 4000 টাকার একটা সাইকেল অ্যাচিভমেন্ট হয়ে যায়। দ্বিতীয়ত স্মার্ট ভ্যালুতে আসলাম, সবাই বলছে একটা স্মার্টফোন দরকার, সেলফি, তখন তো স্মার্টফোন বলতে পারতাম না, বলছে স্ক্রিন টাচ, গ্রামের মানুষ কি বলে স্ক্রিন টাচ। তো স্ক্রিন টাচ ফোন লাগবে, সেই সময় দাঁড়িয়ে 6000 6500 টাকা একটা স্মার্টফোন অ্যাচিভমেন্ট হয়ে যায়। আজকে নেক্সট টাইম যদি দেখা যায়, আবার দেখা যায় রীতিমতো স্যাররা বলছে না তোমাকে সাইকেল অ্যাচিভমেন্ট হয়ে যায়, ভালো ড্রেস দরকার। আমি দীর্ঘদিন স্কুলের ড্রেস, সাদা জামা কালো প্যান্ট পরে ট্রেনিং করতে গেছি, আমি আমার জেঠুর প্যান্ট পরে ট্রেনিং করতে গেছি, আমার বাবাকে একটা পুজোতে মানে কোনো একটা অনুষ্ঠানে ড্রেস দেওয়া হয়েছিল, সেই ড্রেস কাটিয়ে আমি নিজে ট্রেনিং করতে গেছি। কখনো ভাবতে পারিনি যে ওই ড্রেসগুলো আমার লাইফের ইন্সপিরেশন তৈরি হয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার কথা? তো এইরকম একটা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আজকে বাইক, আমার 3 জেনারেশনে কখনো কেউ ভাবতে পারিনি। একটা কাকা বাইক কিনেছিল তবু সেকেন্ড হ্যান্ড, আমার জেনারেশন ওই সেকেন্ড হ্যান্ড বাইকটা, তার পরবর্তীতে আমার আছে ইয়ামাহা কোম্পানির একটা বাইক, এবং তার পরবর্তীতে স্যারা বলছে ডেসকোরেশন ডেভেলপমেন্ট যাবে, মোবাইল ফোন সেকেন্ড, আবার মোবাইল ফোন চলে আসে স্যামসাং J2, তারপরে চলে আসে স্যামসাং J7, তারপরে নোকিয়ার একটা মোবাইল নিয়েছিলাম, কিছুদিনের জন্য ব্যবহার করার পরে ছেড়ে দিয়েছি। আজকে বাড়িতে দেখা জেঠিমাকে মোবাইল গিফট করেছি। আজকে দেখা যাচ্ছে এই যে ছোট্ট ছোট্ট অ্যাচিভমেন্টগুলো আজকে আমার মতো ফ্যামিলিতে, আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে এটা অনেক বড়, রাইট কি না? আজকে তারপরে চলে আসলো সেকেন্ড বাইক, যেটা অলরেডি আমরা অনেকেই দেখেছি যারা জিক্সার SF, সেই সময় দাঁড়িয়ে টপ মডেলের একটা গাড়ি, প্রায় 1.5 লক্ষ টাকা, সেই অ্যাচিভমেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ব্যাপারটা কি জানো? তাই এই যে একের পর এক অ্যাচিভমেন্ট আজকে ধীরে ধীরে চলতে 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 হঠাৎ করে লকডাউন সিচুয়েশন হয়, অনেক খারাপ পরিস্থিতিতে চলতে হয়। লকডাউন পিরিয়ডের মধ্যে অনেক মানুষ দুর্দশায় বিজনেসটা ছেড়ে দেয়, অনেক সিনিয়রদেরকে দেখেছিলাম, আমার মাথার উপরে 17খানা আপলাইন ছিল, সবাই দেখা যায় বিজনেস আস্তে আস্তে ছেড়ে দেয়। ব্যাপারটা ক্লিয়ার কথা? ওই রানাঘাটের বুকে চলে গেছিলাম 2021 সাল সেপ্টেম্বর মাস, আমার খুব ভালো করে মনে আছে, সেই রানাঘাটে গিয়ে বিজনেসটা স্টার্ট আপ করবো, একটা সিনিয়র লিডারের সাক্ষাৎ হওয়ার সুযোগটা পাই। আমি সেই সময় দাঁড়িয়ে দেখেছিলাম আজকে যদি বিজনেস ডেভেলপমেন্ট করতে হয় সিনিয়রের হাতটা ধরতে হবে, রাইট কিনা? যে সমস্ত সিনিয়ররা ছেড়ে দিলে চলে গেছে তাদেরকে ধরে লাভ নেই, যারা আছে তাদের নিয়ে পথ চলা শুরু করতে হবে, রাইট কিনা? জীবনের স্বপ্ন ছিল মধ্যবিত্ত পরিবারের জেনারেশনটাকে চেঞ্জ করে দেবো, সেই স্বপ্নটা কখনো ভুলিনি। সেই স্বপ্নটাকে, যন্ত্রণাকে নিয়ে ওই ব্যাগপত্র গুছিয়ে চলে গেছিলাম 4 মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কোনো একটা অ্যাসোসিয়েটের বাড়িতে গিয়ে আজকে সিনিয়র মানুষের ছুঁয়ে পা ছুঁয়ে হাত কমিটমেন্ট করেছিলাম যে যদি 1
একদিন বেঁচে থাকি স্মার্ট ভ্যালুতে একদিন টিম তৈরি করে দেখাবো, রাইট নাকি না? আজকে সেই মানুষটা আমাদের কাছে প্রেজেন্ট, আওয়ার গ্রেট লিডার, গ্রেট সিনিয়র লিডার। আমি চাইবো তার জন্য আরো একবার বিগন্ডে যায় মিস্টার টোটন সরকার, তার জন্য বিগন্ড হওয়া দরকার। তো ওই মানুষটার পাশে বলেছিলাম, আমি গল্পের ছলে বলেছি, কিন্তু ভেতর থেকে হাতটা ফেটে গেছিল। একদিন টিম তৈরি করবে, একদিন অ্যাচিভমেন্ট করবে, একদিন অ্যাচিভার হবো, রাইট নাকি না? আজকে সেই কথাগুলো হাসির ছলে হয়েছিল, কিন্তু যন্ত্রণায় ভেতর থেকে ফেটে গেছিল। আদার্স টিমকে আমি দেখেছি, সেই টিমটা আমার থেকে ছোট্ট ছোট্ট অ্যাসোসিয়েট অ্যাচিভার হয়ে গেছে, লিডার হয়ে গেছে, অ্যাচিভমেন্ট করেছে। আমি শুধু মনে মনে ভাবছি আমার জীবনের যন্ত্রণা কতটা আছে, আমি কবে অ্যাচিভার হবো, আমি কবে অ্যাচিভমেন্ট করবো, ব্যাপারটা ক্লিয়ার করতাম। সেই যন্ত্রণা কাঁধে করে চেপে নিয়ে, বুকে চেপে নিয়ে চলে গেছিলাম হার্ডলাইনের বাড়িতে, বল চল ভাই বিজনেস করতে হবে, কন্টিনিউ এখানে এক্সপোর্ট। আজকে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর হয়েছে, বাড়ির সঙ্গে সময় দিতে পারি না। শুধু একটাই বাই চান্স, এই ছোট্টবেলার কথা মনে পড়েছিল, আমাদের মতো গরিব ফ্যামিলির ছেলেদের কোনো অপশন নেই, যদি অপশন কেউ দিতে পারে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি। সেই প্যাচানটা আমাকে বানাতে হবে। বাবা জন্ম দিয়েছে, মা জন্ম দিচ্ছে, আমাদের বাড়িতে পড়াতে পারি সব দূর চাই কি বাদ। আমাকে জীবনে যদি এন্ট্রি নিতে হয়, আমাকে রিয়েল হিরো বাদশা হয়ে এন্ট্রি নিতে হবে, রাইট? সেই বাদশা বানানোর জন্য সবাই ইন্ডাস্ট্রিকে প্রাউড ফিল করা দরকার, সবাই স্মার্ট ভ্যালুতে চলে এসেছে। একটাই উদ্দেশ্য, একটাই কথা, এখান থেকে আমাকে বাদশা তৈরি হতে হবে, রাইট? যতদিন লাগে, যত পরিশ্রম করতে হয় করবো, কিন্তু নিজেকে বাদশা প্রমাণ করবো, রাইট? করতে রাজি আছি। ধীরে ধীরে চলতে চলতে লাস্ট মাসে অলরেডি অ্যাচিভমেন্টের যে জায়গাটা আমরা দেখেছি, ছোট্ট টিম ছিল, সেখান থেকে 0 লেভেল অ্যাচিভমেন্ট করেছিলাম। মালদা রিকগনিশন প্রোগ্রামে গেছিলাম, 23 জনকে নিয়ে গেছিলাম। ভেতরে খুব কষ্ট হয়েছিল। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গেছি, সবাই জানে বাপ্পা স্যার হয়ে গেছে, 43 জন অ্যাসোসিয়েট সেখানে গেছিল, সবাই জানছে স্যার আমাদের স্টেজ উঠবে, কিন্তু কেউ সবাই দেখেছে স্যার স্টেজ উঠবে, সবার মনটা খারাপ, রাইট কি না? সেখান থেকে বিজনেসটাকে টার্ন ওভার করা, ছোট্ট লেভেল, সেই 0 লেভেল থেকে কমপ্লিট সিলভার অ্যাচিভমেন্ট যখন কমপ্লিট করেছি, আমাদের রানাঘাটে প্রোগ্রাম আমরা অনেকেই দেখেছি, রাইট কি না? রানাঘাটার প্রোগ্রাম হয়েছে, 170 ছেলে মেয়ে কিনা আমরা প্রোগ্রাম কমপ্লিট করেছি, রাইট কি না? সেখান থেকে ইন্ডাস্ট্রি আজকে ডেভেলপমেন্ট করতে করতে আজকে স্মার্ট ভ্যালু সিস্টেমে লাখো টাকা জুয়েলারি অ্যাচিভমেন্ট করিয়ে দিয়েছে। স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রিতে অলরেডি থাইল্যান্ড ট্রিপ রানিং চলছে, আমরা জানি তো। অলরেডি তার আগের যে SPL 13 অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ব্যাপারটা কি লাগতো? এখানে অফার অনেকে ভাবে আমার লাইফে হয়তো অফার নেই। SPL 8 থেকে দেখে আসছি, SPL 8 পাইনি, SPL 9 পাইনি, SPL 10 পাইনি, SPL 11 পাইনি, SPL 12 পাইনি, কিন্তু 30 কোয়ালিফাই হয়ে গেছে, তাই কি না? আবার রানিং চলছে SPL, জানি তো। এটাও 100% কোয়ালিফাই করবো, স্যারের কাছে কমিটমেন্ট করেছি, কাসম খেয়েছি, আজকে কমিটমেন্ট চাই, কোয়ালিফাই চাই, রাইট কি না? তো এটার জন্য জান প্রাণ লড়িয়ে দেবো। এখন আমাদের কাছে 2 উইক নয়, 3টে উইক নয়, এখন আমাদের কাছে হাজার হাজার ঘন্টা পড়ে আছে, রাইট না? তো কন্ডিশন আনকন্ডিশনাল বিলিভ নিয়ে আজকে ইন্টারন্যাশনাল ট্রিপ, তার সঙ্গে সঙ্গে আজকে দেখাচ্ছে অলরেডি আমরা শুনেছি ফাইন্যান্সিয়াল ইয়ারে গোল্ড কমপ্লিট হয়েছে, রাইট কি না? গোল্ড মানে কি? সোনা তো। আজকে সোনাই সোহাগা, সেই গরিব ঘরের ছেলেটা আজকে 80,000 টাকা বোনাস পেয়েছে। কত পেয়েছে? 100%, রাইট কি না? এর সঙ্গে সঙ্গে লাস্ট মাসে যে অ্যাচিভমেন্ট আমরা দেখে নিয়েছি, সবার কাছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইনস্টাগ্রামে চলে গেছে তো, বিগ অ্যাচিভমেন্ট, রাইট কি না? এই ফ্যামিলিতে আজকে নতুন একটা সাইকেল কেনার অকাত নেই, সেই ফ্যামিলিতে স্মার্ট ভ্যালু ইন্ডাস্ট্রি প্রায় 8 লক্ষ টাকার একটা 4 চাকা গাড়ি ঢুকিয়ে দিয়েছে, রাইট কি না? এখন গাড়ি রাখার জায়গা নেই। স্মার্ট ভ্যালু এটাই প্রমাণ করে, যার বাইক কেনার জায়গা নেই, যার 4 চাকা রাখার জায়গা নেই, তার বাড়িতে বাইক 4 চাকা ঢুকিয়ে দেয়, রাইট কি না? শুধু বিলিভ ইন্ডাস্ট্রিকে বিলিভ করতে হবে, আপ টু সিনিয়র লিডারকে বিলিভ করতে চাই 100% বিলিভ করা যায়। একটা মানুষের যতটা খারাপ পরিস্থিতি হোক না কেন, এখানে অনেক ছেলে মেয়ে আছে খারাপ পরিস্থিতিতে ব্যবসা করে, কি করি না? অনেক সময় অ্যাসোসিয়েট কথা শোনে না, আপলাইন কথা শোনে না, ক্রস লাইন কথা শোনে না, মার্কেটে প্রবলেম হয়, প্রবলেম হয় কি হয় না? 2020 10ই জানুয়ারি শান্তিপুর স্টেশন থেকে 1 কিলোমিটার ভেতরে 3টে ছেলে আমাকে এই বাঁকানে এমন থাপ্পড় মেরেছিল, পায়ে এমন ভাবে মেরেছিল, বাড়ির লোক জানে? কেউ জানে না। প্রবলেম ওই জায়গায় ছিল, যদি সারা বেঁচে থাকে ওই শান্তিপুরে একদিন লিডার ক্রিয়েট করবো, বলে ফালতু কাজ করে। আজকে ফালতু কাজ করে যদি আমার গাড়িতে 4 চাকা চলে আসে, ফালতু কাজ করে যদি এতগুলো লোকের সামনে বাবা মাকে সম্মান দিতে পারি, আপনিও ফালতু কাজ করুন, মাসে 1.5 লাখ টাকা আপনি করা যায়। লোকে হাজার কথা বলুক, দেখতে লাভ নেই। আমি ইন্ডাস্ট্রিকে কতটা বিলিভ করি, আমি সিনিয়র সিস্টেমকে কতটা বিলিভ করি, সেটা সবথেকে ইম্পর্টেন্ট, রাইট কি না? হাজার যন্ত্রণা, লোকে পেছনে কথা বলতে বলে, পেছনে আজকে মোদিকেও কথা বলে, দিদিকে কথা বলে, আমরা কে ভাই? লোকে পেছনে অনেকে বলতে পারে, আজকে ফর্মাল ড্রেস পরে এখান থেকে যদি বেরিয়ে যায়, সামনে একটা লোক কোনো কথা বলে, শুধু তাকাবে, ড্যাব করে তাকাবে, তাই কি না? কিন্তু পেছনে 2-4টা কথা বলতে পারে, দিদিকে মোদিকে সবাইকে পেছনে কথা বলে, তো আমাদের কে বলবে, বলতে পারে। তাদের
কলা গাছ তাদের বলে দাও আমাদের কিছু করে দেখাতে হবে। জ্বালা আছে, জ্বালা আছে। প্রতিটা ছেলে মেয়ের জ্বালাটাকে ফিল করা দরকার, প্রতিটা ছেলে মেয়ের যন্ত্রটাকে ফিল করা দরকার। প্রত্যেকের জেনারেশন চেঞ্জ হবে যদি আমরা সিস্টেমটাকে বিলিভ করি। কি করতে চাই? করতে চাই। লাস্ট একটা কথা বলবো, স্মার্ট ভ্যালুতে যেহেতু কর্মটা শুরু হয়েছে, প্রতিটা সিনিয়র লিডার অ্যান্ড কোঅপারেশন হার্ডলাইনদের একটাই কথা বলবো, সিস্টেমটা আছে, সিস্টেমটাকে বিলিভ করো, 100% বি সিরিয়াস, ফোকাসটা দাও সিস্টেমটার মধ্যে। আমি সিরিয়াসভাবে ফোকাস দিয়েছি, আজকে আমার ঘরে অ্যাচিভমেন্ট এসেছে, বাবা মার কাছে অ্যাচিভমেন্ট এসেছে, আজকে তোমাদের পালা। কি দরকার আছে? দরকার আছে। আজকে তার জন্য 6 মাস হলো কি 1 বছর হলো কি 2 বছর হলো 5 বছর হলো দেখে লাভ নেই, আমারও 7 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝলাম? কন্ডিশন এটাই যে স্মার্ট ভ্যালু থেকে আমাকে চ্যাম্পিয়ন হতে হবে। কি করতে চাই? করতে চাই। ফ্যামিলি পারপাস এডুকেশন যাই হয়ে যাক না কেন আমাকে স্মার্ট ভ্যালু থেকে চ্যাম্পিয়ন হতে হবে। কি হতে চাই তো? প্রত্যেকে হতে চাই তো? আজকে আমাদের কাছে অসাধারণ সাপোর্ট সিস্টেম, যে সিনিয়র লিডারদের কাছে আমরা পৌঁছে গেছি, ইভেন আমি পৌঁছে গেছি, আমি আমার কথা ভাবছি, আমি পৌঁছে গেছি। বলার আর কথা হবে না, এবার শুধু বছরে বছরে লেভেল চেঞ্জ করার পালা। রাইট কি না? 100% লেভেল চেঞ্জ হবে, 100% করবো, সেটাকে জিজান লাগিয়ে দেবো বিজনেসের মধ্যে থেকে। তবে একটাই উদ্দেশ্য, স্মার্ট ভ্যালু থেকে বাদশা হতে হবে। রাইট কি না? লাস্ট 5 বছর পরে একটাই কথা হবে, ইস আর ভাগ্যিস। কি বলবো আমরা? কি বলবো? আমার পাড়ার সব ছেলে পেলে জ্বলছে, বলছিস শালা ভাগ্যিস যদি যেতাম। রাইট কি না? আর আমি বলছি ইস আমি যেন ক্লাবে যাইনি। ব্যাপারটা কি না? ইস আর ভাগ্যিসের মধ্যে দিয়ে জীবনযাত্রা, মাথার চুল ছিঁড়ে ফেলছে। আজকে 30 বছরের ছেলে, 28 বছরের ছেলে সব টাকা বাবু তৈরি হয়ে গেছে। আগে আমার শরীর ছিল না বলে জ্বলতো, বলতো তুই খাস না নাকি রে, ভাত খাস না? বলছে না তরকারি খাই। ব্যাপারটা কি না? আজকে আমার শরীর থেকে জ্বলছে, বলছে না তোর শরীরটাই চিকনা আছে। আর 28 বছরের ছেলেরা সব কাকা বাবু ভুঁড়িয়ালা হয়ে গেছে। ব্যাপারটা কি না? তাহলে আগেও জ্বলেছে, এখনো জ্বলবে, আগামী দিনে জ্বলবে কি জ্বলবে না? জ্বলবে কি জ্বলবে না? প্রতিটা চিজ আজকে ব্র্যান্ডেড ভাই। একসময় স্কুলের জুতো পরে ট্রেনিং করতেছি, একসময় স্কুলের প্যান্ট পরে ট্রেনিং করতে, একসময় স্কুলের শার্ট পরে ট্রেনিং করতেছি। আজকে প্রতিটা ব্র্যান্ড। তার কারণ কি? স্মার্ট ভ্যালু। তাই কি না? তাহলে চলতে চলতে জীবনে স্মার্ট ভ্যালুতে এসেছি মানে আগামী দিনে প্রত্যেকটা মানুষকে কোয়ালিটিটাকে ব্র্যান্ড বানাতে হবে। তাই কি না? আছি সবাই একসাথে 100% এমন ভাবে ফোকাসিং ভাবে বিজনেস করতে হবে। আমি মনে মনে এটা ভেবেছি, সবাইকে এটা টার্গেট রাখতে হবে যে প্রতি মাসে সুখদেব স্যারকে যেন বলতে না হয়, স্যার নিজে এসে বলবে স্যার চল ভাই তোদের প্রোগ্রাম করতে হবে। তাই কি না? কন্ডিশন নিয়ে বিজনেস নয়, আনকন্ডিশনাল বিলিভের সঙ্গে বিজনেস, তার ফ্যামিলি স্ট্যাটাস কোয়ালিটি সব কিছু পরিবর্তন হয়ে যাবে। 100% একটাই উদ্দেশ্য, বিজনেস ফোকাস করতে হবে, সিস্টেমটাকে ফোকাস করতে হবে। কি করবো? যত যন্ত্রণা, যত এনার্জি ফুল দিয়ে দেবো স্মার্ট ভ্যালুতে, স্মার্ট ভ্যালু থেকে চ্যাম্পিয়ন হয়ে দেখাবো। করবো? থ্যাংক ইউ।